এক মুসলমান অপর মুসলমানের যেটা যখন সাক্ষাৎ হবে, ফাসাল্লামা আলাইহি, একে অপরকে সালাম দিবে, ওয়া আখাযা বিয়াদিহি, এবং কি করবে, মুসাফাহা করবে। সাফাহাহু, এক মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পর সালাম দিয়ে মুসাফাহা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা তানাসারা ওয়াকারুশ শাজারি, শীতকালে গাছের পাতা যেমন সবগুলো ঝরে যায়, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন মুসাফাহা করে সালাম দিয়ে, যতক্ষণ তাদের হাত একে অপরের সাথে থাকবে, ওই মুহূর্তে উভয়ের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করে সালাম দিবে এবং কি করবে, মুসাফাহা করবে। يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم، بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، رہے میرا مسکن حواری کعبہ، ہوئے میرا مدفن دیار مدینہ، بلغ العلا كشف الدجى بجماله، حسنت جميع خصاله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا جس دور اپنا ذاتی دنیا، اب ہم و زمانہ بھول گئے، اوروں کی کہانی یاد رہا، ہم اپنا فسانہ بھول گیا، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا منہ دیکھ لیا آئینے میں، پر داغ نہ دیکھا سینے میں، دل ایسا لگایا دنیا میں، مرنے کو مسلمان بھول گیا، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا تکبیرۃ اور بھی کہتی ہے مسجد کی فضا میں، اے مسلم جس ضرب سے دل ہل جاتی ہے، وہ ضرب لگانا بھول گیا، لا الہ الا اللہ، لا الہ الا اللہ،
ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আলোচনার শুরুতে শুকরিয়া আদায় করি আমাদের একমাত্র মালিক মহান রব্বুল আলামিনের পবিত্র শাহী দরবারে, যিনি আমাদেরকে সুস্থ রেখে দুনিয়াবী সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে কলিমাতুল শুকর পাঠ করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম সূরাতুল হুজুরাত এর 10ম আয়াত কারীমা তিলাওয়াত করেছি। মুসলিম শরীফে উল্লেখিত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশুদ্ধ বাণী আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেই তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে এক মুসলমানের উপর অপর মুসলমানের হক সম্পর্কে সংক্ষিপ্ত সময়ে জরুরি কিছু কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উপকারী হয় এমন কিছু কথা ইখলাসের সহিত আমাকে বলার, আপনারা যারা শুনবেন প্রত্যেককে আমল নিয়তে দাওয়াত ও তাবলীগের নিয়তে শোনার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে একজন মানুষের একাধিক পরিচয় থাকে। গ্রামে তার পরিচয় একরকম, উপজেলায় পরিচয় একরকম, দেশের মধ্যে তার পরিচয় অন্যরকম। গ্রামের পরিচয় উপজেলার মধ্যে হয় না, উপজেলার পরিচয় কিন্তু অন্য বিভাগে গেলে সেটা কাজে আসে না। দেশের যে পরিচয় দেশের বাহিরে গেলে সেই পরিচয় বহন করে না। আমাদের পরিচয় দেশের মধ্যে একাধিক জায়গায় এক এক রকম, কিন্তু আমরা যখন সবাই কবরের বাসিন্দা হব, কবরের মধ্যে আমার আপনার পরিচয় একটাই থাকবে, সেটা হলো আমরা সবাই মুসলমান। আমরা সবাই মুসলমান। তো মুসলমান হিসাবে আমরা যেহেতু সবাই কলিমায় বিশ্বাসী, নিজেদেরকে মুসলিম দাবি করি, আমরা সেই হিসাবে এক মুসলমানের উপর অপর মুসলমানের কিছু হক দায়িত্ব আছে। আমরা অনেকে যা জানে সেগুলো আদায় করি না, আবার যারা জানে হয়তো অবহেলার কারণে সেগুলো যথাযথ আদায় করা সম্ভব হয় না। এজন্য আমি নিয়ত করেছি আজকে জুমাই হকুল মুসলিম আলাল মুসলিম, এক মুসলমানের উপর অপর মুসলমানের হক সম্পর্কে যতটুকু পারি আল্লাহ তাআলা তৌফিক দান করলে দলিল ভিত্তিক আমরা কিছু হক জানার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, আমিন। 1 নম্বর, এক মুসলমানের উপর অপর মুসলমানদের 6টি হক। তার মধ্যে 1 নম্বর সাক্ষাৎ হলে সালাম দেওয়া। বলেন 1 নম্বর সাক্ষাৎ হলে সালাম দেওয়া এবং সালামের উত্তর দেওয়া, উভয়টাই এক মুসলমানের উপর অপর মুসলমানের হক। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাবের মধ্যে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم إن الله خلق آدم على صورته। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে এর গঠন মাপা হয়েছে। তিনি গঠনগতভাবে হাদিসের মধ্যে আছে 60 জিরা, তিনি লম্বাইয়ের মধ্যে 60 গজ লম্বা ছিলেন। ওয়াতালুহু 60 জিরা। উনার সৃষ্টি যখন শেষ হলো, ফাকাল আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম ইযহাম ফাসাল্লিম আলা উলাইকা নাফারিন ওয়া হুম মিনাল মুলুকি জুলুসুন। আল্লাহ তাআলা আদম নবীকে আদেশ করলেন যে আদম যাও, ওই দিক দিকে কিছু ফেরেশতা বসে আছে, তুমি তাদেরকে গিয়ে সালাম করো।
ওই পাশে কিছু ফেরেশতা বসা, তুমি তাদেরকে সালাম করো। ফাস্তামি', সালাম দিয়ে মনোযোগ দিয়ে শুনবা তারা কি উত্তর দেয়। তুমি সালাম দেওয়ার পরে প্রতি উত্তরে তারা কি বলে এটা মনোযোগ দিয়ে শুনবা। ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা, কারণ তারা যে উত্তর দিবে এবং তুমি যে সালাম দিবে এটা হচ্ছে তোমার এবং আদম সন্তান কিয়ামত পর্যন্ত যারা আসবে, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হলে তাদের প্রথম কথা হবে এটাই। এজন্য ভালো করে শুনবা তারা কি উত্তর দেয়। এ কথা বলার পরে আদম নবী ফেরেশতাদের কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম, এতটুকু বলছে, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারা উত্তর দেওয়ার সময় রাহমাতুল্লাহ একটা শব্দ বাড়াইছে। তো এখান থেকে আমরা ফেরেশতাদের এই উত্তর থেকে আমরা জানলাম যে ব্যক্তি সালাম দিবে, সালাম দেওয়ার পরে উত্তরদাতা তার চাইতে উত্তম তরিকায় জবাব দিবে। কেউ যদি আপনাকে সালাম দেয় আসসালামু আলাইকুম, উত্তরে আপনাকে বলতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর যদি কেউ আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে উত্তর কিভাবে দিব আমরা? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের চাইতে উত্তর সুন্দর হবে। এই জন্য সূরাতুন নিসা ৮৬ নম্বর আয়াত আল্লাহ বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا। যখন কেউ তোমাকে সম্মান সূচক কোন শব্দ সালাম দিবে, তুমি ফাহাইয়ু বিআহসানা মিনহা, তার সালামের চাইতে উত্তম তরিকায় তুমি জবাব দাও। আর যদি উত্তম তরিকা না দাও, আও রুদ্দুহা, সে যেভাবে বলছে তুমি সেভাবে উত্তর দাও। তাহলে এক মুসলমানের হক অপর মুসলমানের উপর সাক্ষাৎ হলে প্রথমে কি দেওয়া? বলেন, সালাম দেওয়া। এর হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেন, কুল্লু মান ইয়াদখুলুল জান্নাতা আলা সূরাতি আদম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যাদের সম্পর্কে জান্নাতের সিদ্ধান্ত হবে, এরা জান্নাতে প্রবেশ করার সময় এদের দৈহিক গঠন হবে লম্বা ৬০ গজ। সুবহানাল্লাহ। আমরা যারা এখন খাটো আছি একটু, আমাদের এই দৈহিক গঠন থাকবে না। জান্নাতে যাওয়ার আগে আমাদের প্রত্যেকের গঠন হবে লম্বা কত? ৬০ গজ। তাহলে এক মুসলমানের হক অপর মুসলমানের উপর সাক্ষাৎ হলে প্রথমে কি দেওয়া? সালাম দেওয়া, এক নম্বর হক। এই সালাম দিলে কি লাভ, সালামের ফজিলত কি, অনেকগুলি হাদিস আছে। বাকি ৫টা হক বলবো, এই জন্য সংক্ষেপে 2টা ফজিলতের কথা আপনাদের শুনাই। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এটা বুখারীর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن المسلم إذا لقي المسلم وفي رواية إن المؤمن إذا لقي المؤمن। এক মুসলমান অপর মুসলমানের যেটা যখন সাক্ষাৎ হবে, ফাসাল্লামা আলাইহি, একে অপরকে সালাম দিবে, ওয়া আখাযা বিয়াদিহি, এবং কি করবে? মুসাফাহা করবে। সাফাহাহু, এক মুসলমান যখন অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পর সালাম দিয়ে মুসাফাহা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তানাসারাত খাতায়াহুমা কামা তানাসারা ওয়াকারুশ শাজারি। শীতকালে গাছের পাতা যেমন সবগুলো ঝরে যায়, এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যখন মুসাফাহা করে সালাম দিয়ে, যতক্ষণ তাদের হাত একে অপরের সাথে থাকবে, ওই মুহূর্তে উভয়ের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে এক মুসলমান অপর মুসলমানের সাথে সাক্ষাৎ করে সালাম দিবে এবং কি করবে? মুসাফাহা করবে। সালাম দিলেই আরেকটা ফজিলত হলো, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফে বর্ণিত। আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহ আমার জীবন বরকত দেন, আমার রিজিকে বরকত দেন, আমার ইনকামে বরকত দেন, আমার সব কিছু বরকত দেন। আমরা দোয়া করি না? প্রত্যেকে দোয়া করি যেন আল্লাহ তাআলা হায়াতে বরকত দেয়, ইনকামে বরকত দেয়। বরকতের ওষুধ আল্লাহ রাসূল শিখিয়ে দিলেন। খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ক্বালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, মোহাব্বত করে বলতেন, ইযা দাখালতা আলা আহলিকা, তুমি যখন বাড়িতে প্রবেশ করবা, ফাসাল্লিম আলাইহি, তুমি সালাম দিবা, তাকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলি বাইতিক, বাড়িতে প্রবেশ করার সময় স্ত্রী সন্তান পরিবারকে সালাম দিলে এই সালামের কারণে আল্লাহ তোমার সব কিছুতে বরকত দিবে এবং তোমার পরিবারের মধ্যে বরকত দিয়ে দিবে। এই জন্য আমরা বরকতের জন্য বেশি বেশি কি দিব? একে অপরকে সালাম দিব। এই সালাম এতটা গুরুত্বপূর্ণ ইবাদত, সরকার দুজাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, সর্বপ্রথম উম্মতকে যে জিনিসের প্রতি উদ্বুদ্ধ করলেন সেটা হলো সালাম, সালামের প্রচার বা প্রসার করা। ইহুদি ধর্মের একজন বড় আলেম, পরবর্তী তিনি মুসলমান হলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই হাদিস বর্ণনা করেন, এটাও বুখারীর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, রাসূল যখন মদিনায় আসলেন সব দিকে একটি স্লোগান, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, কদিমা রাসূলুল্লাহ, রাসূল মদিনায় আগমন করলো। তখন আব্দুল্লাহ বিন সালাম এই সংবাদ পাওয়ার পরে তিনি বললেন, আমি গেলাম রাসূলকে দেখার জন্য। তখন তিনি সর্বপ্রথম মদিনায় আসার পরে যে ভাষণটি দিলেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাস নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূলের প্রথম ভাষণ, হে ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফশুস সালামা, পরস্পর তোমরা সালামের প্রসার করো, কারণ সালামের প্রসারের দ্বারাই মানুষের মধ্যে মুহাব্বত বাড়ে, বরকত বাড়ে। 2 নম্বর, ওয়া আত'ইমুত তাআমা, বেশি বেশি একে অপরকে খাওয়াও, শুধু খাওয়ার চিন্তা নয়, খাওয়ানোর চিন্তা করা। 3 নম্বর, ওয়াসাল্লু বিল লাইলি, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 3টা আমল যে কোনো মুসলমান করলে তারা বিনা হিসাবে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হকটা আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। 2 নম্বর হক, যখন কোনো ব্যক্তি, কোনো মুসলমান আপনাকে দাওয়াত দিবে, দাওয়াত গ্রহণ করা, সেটা দাওয়াতের খানার দাওয়াত হোক অথবা দ্বীনের দাওয়াত হোক, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা এক মুসলমানের উপর অপর মুসলমানের হক। তিরমিজির হাদিসের মধ্যে আছে, খুতবায় আমি যে হাদিসটি তেলাওয়াত করলাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 6টা হক। তার মধ্যে 1 নম্বর হক, ইযা দাআকা ফাআজিবহু, যখন আপনাকে দাওয়াত দিবে এই দাওয়াত গ্রহণ করা দাওয়াতদাতার হক। হুজুর আমি রোজাদার, তাহলে কি হবে? এটার ব্যাখ্যাও হাদিসের মধ্যে আছে। আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বর্ণনা করেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল ইরশাদ করেন, ইযা দুইয়া আহাদুকুম ইলা তুআমিন ফালিয়ুজিবহু, যখন কোন মুসলমান তোমাকে দাওয়াত দিবে তুমি দাওয়াত গ্রহণ করো। ফাইন কানা মুফতিরান ফালিয়াকুল, যদি তুমি রোজা অবস্থায় না থাকো খানায় অংশগ্রহণ করো। ওয়া ইন কানা সাইমান ফালিয়ুসাল্লি, আর যদি তুমি রোজাদার হও তাহলে যিনি দাওয়াত দিছে তার জন্য তুমি দোয়া করো। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম মুসলমানদের আরেকটা হক হচ্ছে দাওয়াত দিলে কি করা? দাওয়াত গ্রহণ করা। শুধু খানা দাওয়াত দিলে নয়, দ্বীনের দাওয়াত দিলে, তাবলীগের দাওয়াত দিলেও এক মুসলমানের হক হলো অপর মুসলমান দাওয়াত কি করা? গ্রহণ করা। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর মুসলমানের হক আল ইস্তিনসাহু, এক মুসলমান অপর মুসলমানের কল্যাণকামী হওয়া, এক মুসলমান অপর মুসলমানের ভালাই চাওয়া, এটাও মুসলমানের হক। সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম উম্মতের কল্যাণ চেয়েছেন। আমি বিস্তারিত বলতে গেলে অনেক সময় সূরাতুল আ'রাফ 61, 62, 63, 68, 69, 93, 79 এই 4টি আয়াতের মধ্যে 4 জায়গায় 4 জন বড় বড় রাসূলের ঘটনা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। সর্বপ্রথম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ উল্লেখ করেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার জাতিকে দাওয়াত দিলেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইবাদত করতে হবে একজনের,
কথা শুনতে হবে একজনের, একজনের বিধান মতো তোমার জীবনকে পরিচালনা করতে হবে। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর কথা মতো আমাদেরকে চলতে হবে। অতএব তোমরা আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইবাদত করো। তখন জাতি কি বলছে জানেন? ক্বালাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি দালালিম মুবিন। হে নূহ, আমরা তো তোমাকে দেখলাম তুমি স্পষ্ট পথভ্রষ্টার মধ্যে আছো। তুমি তো পথভ্রষ্টতার মধ্যে তোমার জীবনটা কাটিয়ে দিতেছো, তুমি তো গুমরাহ হয়ে গেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। কওম নূহকে বলতেছে তুমি তো পথভ্রষ্ট হয়ে গেছো। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর বলতেছেন, ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার জাতি ভাই, লাইসা বি দালালা, আমার মধ্যে গুমরাহি নেই, পথভ্রষ্টতা নেই, আমি আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে আসলাম। ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম বিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। হে আমার জাতি ভাই, মুসলিম জাতি ভাই, লাকাদ আবলাগতুকুম বিসালাতি রাব্বি, আল্লাহর পয়গাম, আল্লাহর আদেশগুলো আমি তোমাদের কাছে পৌঁছে দিলাম। ওয়া আনা আনসাহু লাকুম, আমি নবী হিসাবে তোমাদের জন্য কল্যাণকামী। তো নূহ আলাইহিস সালাম কি বলছে? আমি উম্মতের কল্যাণকামী। হযরত হুদ আলাইহিস সালাম তিনি যখন তার জাতিকে দ্বীনের দাওয়াত দিলেন, জাতি উত্তরে বলতেছে কি? ইন্না লানারাকা ফি সাফাহাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। এ ভাই হুদ, আমি তো দেখতেছি আমরা তুমি নির্বুদ্ধিতার মধ্যে তোমার জীবনটা কাটাই দিতেছো। এই দ্বীনের কাওয়াজ করা, দ্বীনের জন্য বাহির হয়ে যাওয়া, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, 3 দিনে যাওয়া, 10 দিনে যাওয়া, চিল্লায় যাওয়া, নির্বুদ্ধ যারা আছে, যারা বুদ্ধিহীন মানুষ, এদের কাজ। দাওয়াতের কাজ করা কাদের কাজ? বুদ্ধিহীন বেকুফের কাজ। কে বলতেছে? হুদ আলাইহিস সালামের জাতি। ইন্না লানারাকা বিসাফাহা, তুমি কেমন বেকুফ মানুষ, জীবনটা অহৈতুক কাজের মধ্যে কাটাই দিতেছো। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমার তো মনে হয় তুমি মিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালা, এবার হুদ আলাইহিস সালাম বলেন, লাইসা বিসাফাহা, আমি কোনো নির্বুদ্ধ বেকুফ মানুষ নই। উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং আমি ওয়া আনা লাকুম নাসিহুন, আমি তোমাদের কল্যাণকামী। সেমন কল্যাণকামী বলে আমিন, বিশ্বস্ত কল্যাণকামী। এখানে আমার কোনো উদ্দেশ্য নেই, দ্বীনের উদ্দেশ্যে আমি তোমাদের দাওয়াত দিতেছি, যেহেতু আমি তোমাদের কল্যাণ চাই। তাহলে হুদ আলাইহিস সালাম জাতির কল্যাণ চাই, শুআয়ব আলাইহিস সালাম জাতির কল্যাণ চাই। সমস্ত নবী আম্বিয়ায়ে কেরাম যুগে যুগে তারা কি চাইলো ভাই? জাতির কল্যাণ চাইলো। এই আম্বিয়ায়ে কেরাম এর উত্তরসূরি হচ্ছে উলামায়ে কেরাম। বলেন উলামায়ে কেরাম যে এখানে এসে কষ্ট করে দ্বীনের দাওয়াত দেয়, প্রত্যেক মসজিদে খতিব সাহেব যে বসে বসে দ্বীনের দাওয়াত দেয়, ওয়াজের ময়দানে উলামায়ে কেরাম যে দাওয়াত দেয়, তাদের স্বার্থের জন্য নাকি আপনাদের কল্যাণকামী হয়ে দাওয়াত দেয়? আওয়াজ করে বলেন, কোন উদ্দেশ্য আছে? না না, কেবল আপনাদের কল্যাণ চাই, আপনাদের ঈমান ঠিক রাখার জন্য চাই, আপনাদের আকীদা ঠিক রাখার জন্য চাই। এরা হলো উম্মতের কল্যাণকামী। এই যুগের হকপন্থী উলামায়ে কেরাম, উলামায়ে দেওবন্দ, এরা হচ্ছে কি জাতির কল্যাণকামী। যারা উলামায়ে দেওবন্দের বিরোধিতা করে, হকপন্থী উলামায়ে কেরামের বিরোধিতা করে, এরা হচ্ছে এই যুগের সবচেয়ে বড় মুনাফিক। উলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে, সেখানে আপনি উলামায়ে কেরামের চরিত্র হননের চেষ্টা করা, উলামায়ে কেরামের চরিত্র হনন নয়, নবীর ওয়ারিসের চরিত্র হননের চেষ্টা করা। এই জন্য ফতোয়া ইসলামের স্পষ্ট ইবারত আছে, এখানে মুফতিয়ানে কেরাম আছেন, ইহানাতুল উলামায়ে কুফরুন, ইহানাতুল উলামায়ে কুফরুন। একজন আলেম আপনার সাথে আত্মীয়তার বন্ধন আছে, জায়গা জমি নিয়ে ঝামেলা আছে, তাহলে তার বিরোধিতা আপনি করতে পারেন। কিন্তু যে আলেমের সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক নেই, জায়গা জমি নিয়ে বিরোধ নেই, কোনো সমস্যা নেই, একমাত্র কারণ উনি কোরআনের প্রচার করতেছে, হকের দাওয়াত দিতেছে, এই জন্য যদি একজন আলেমের চরিত্র হননের চেষ্টা করেন, তার বিরোধিতা করেন, বুঝতে আর দেরি নেই, আপনি হলেন যুগের আবু লাহাব, উতবা, শাইবা। কথা বলেন ঠিক কিনা? এরা মুনাফিকের কাজ, এরা বেশ ধরে ইসলামের, প্রকৃত এদের অন্তরে ইসলামের কোনো মহব্বত নাই। আল্লাহ তাআলা এই জাতীয় উলামায়ে কেরাম থেকে জাতিকে হেফাজত করেন। তাহলে একজন মুসলমানের হক অপর মুসলমানের জন্য কি চাওয়া? কল্যাণ চাওয়া। কল্যাণ চাওয়া মানে সব দিক থেকে কল্যাণ চাওয়া।
ওলামায়ে কেরাম সেই দায়িত্ব পালন করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হকপন্থী ওলামায়ে কেরাম যারা আছে এদের সাথে থেকেই জীবন কাটানোর তৌফিক দান করুন। কয়টা হক গেছে এখন? তিনটা। 1 নম্বর সালাম দেওয়া, 2 নম্বর দাওয়াত গ্রহণ করা, 3 নম্বর এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ চাওয়া, 4 নম্বর কোন মুসলমান যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া। আমি বিস্তারিত বলতেছি না, সময় যেহেতু শেষের দিকে। এক মুসলমান অসুস্থ হলে আরেক মুসলমান তাকে দেখতে যাওয়া, এটাকে বলে আয়াদাতুল মারিজ। অসুস্থ ব্যক্তির হাল পরিচয় করা এটা মুসলমানের হক। হাদিস শরীফের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আদা মুসলিমান, একজন মুসলমান যখন অপর মুসলমানের খবর নেই তখন একজন ফেরেশতা ডাকবে, নাদা মুনাদিন, এক ফেরেশতা গোপন ভাবে দাওয়াত দেয়, গায়বী আওয়াজ, আনতুবিতা, তুমি তো কল্যাণময় হয়ে গেছো, তুমি তো কামিয়াব হয়ে গেছো। ওয়ান তাবতা মামশাকা, তুমি যে হাঁটতেছো কল্যাণের দিকে হাঁটতেছো, তুমি যে হাঁটতেছো, একজন অসুস্থ ব্যক্তিকে যাইতে চাওয়া মানে তুমি কল্যাণের দিকে হাঁটতেছো। ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, একজন অসুস্থ ব্যক্তিকে চাইতে যাওয়া মানে নিজের জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে নেওয়া। আল্লাহ তাআলা মুসলমান ব্যক্তির খোঁজখবর নেওয়ার আমাদের তৌফিক দান করুন। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার কি সওয়াব আপনারা জানেন? একটা হাদিস আপনাদের শুনাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يعود مسلما إلا صلى عليه 70,000 ملك حتى يمسي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, একজন মুসলমান যখন সকালবেলা অপর মুসলমানের খোঁজখবর নিতে যায়, একজন আমাদের দ্বীনি ভাই, দাওয়াতি ভাই, মুসলমান ভাই অসুস্থ হয়ে গেছে, সকালবেলা আপনি তাকে দেখতে গেলেন, আল্লাহ রাসূল বলেন, ইল্লা সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওয়াইন আদা আশিয়া, এই কাজটা যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় করে, বিকাল বেলায় করে, সাল্লা আলাইহি 70,000 মালাকিন হাত্তা ইউসবিহা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আরো 70,000 ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমাদেরকে অসুস্থ মানুষের দেখভাল করার তৌফিক দান করুন, আমিন। কয়টা হক গেছে? 4টা। 5 নম্বর তাশমিতুল আতিস, কোন ব্যক্তি যদি হাসি দেয় তাহলে হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, এটা মুসলমানদের হক। ওয়া ইযা আতাসা ফাহামিদাল্লাহ ফাশাম্মিদহুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন মুসলমান হাসি দিবে, হাসি দেওয়ার পরে যদি সে বলে আলহামদুলিল্লাহ, বলেন হাসি দেওয়ার পরে যদি সে কি বলে আলহামদুলিল্লাহ, ফাশাম্মিদহু, মুসলমান হিসেবে আপনার দায়িত্ব হলো তার জবাবের মধ্যে ইয়ারহামুকাল্লাহ বলা, তার জবাব কি বলা? ইয়ারহামুকাল্লাহ বলা। আর হাসি দেওয়ার নিয়মটাও রাসূল শিক্ষা দিয়ে গেছেন। যখন আমাদের কারো হাসি আসবে, তখন আমরা কি করব? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা, আল্লাহর রাসূল যখন হাসি দিতেন, ওয়াজাআ ইয়াদাহু আও সাওবাহু আলা ফিহি, তখন হাত অথবা একটা কাপড় মুখের মধ্যে রাখতেন। ওয়া খাফাদা বিহা সাউতা, তাহলে হাসি আসলে, যে কোনো ব্যক্তির হাসি আসলে নিয়মটা কি? মুখে হাত দেওয়া অথবা কাপড় টাকলে রুমাল ইত্যাদি দেওয়া, যেন আওয়াজটা ছোট হয়। কারণ আপনি যদি মুখে হাত না দেন, কাপড় না দেন, হাসি দিলে হয়তো পারে এমন বিকট শব্দ হবে, পাশে অসুস্থ ব্যক্তি থাকলে তার কষ্ট হবে, বা কোনো ব্যক্তি ঘুমানো অবস্থা থাকলে তার ঘুমটা ভেঙে যাবে। ইজাহুল মুসলিমি হারাম, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসি আসলে মুখে হাত দিবা, না হাত কি দিবা? কাপড় দিবা। তাহলে আমরা যদি কোনো মুসলমান হাসি দেই এবং হাসি দেওয়ার পরে যখন বলে আলহামদুলিল্লাহ, জবাব আমাদের কি বলতে হবে? ইয়ারহামুকাল্লাহ। কয়টা হক গেছে বলেন? সর্বশেষ 6 নম্বর হক, ওয়া ইযা মাতা ফাআতবা'আল জানাজা, এক মুসলমান যখন মৃত্যুবরণ করবে, মুসলমানের উপর হক হলো তার জানাজায় উপস্থিত হওয়া। এক মুসলমান মারা গেলে তার জানাজায় উপস্থিত হয়ে গোসল দেওয়া, কাফন দেওয়া, দাফন দেওয়া, এটা সমস্ত মুসলমানের উপর হক হয়ে যায়। হাদিসের কিতাবের মধ্যে আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজাতা,
আজকে এখানে বড় প্রোগ্রাম আছে, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করতেছি না, শেষ করে দিয়েছি। মান শাহিদাল জানাজা, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হবে, হাত্তা ইউসাল্লি আলাইহি, জানাজায় উপস্থিত হয়ে জানাজার নামাজে শরীক হবে, ফালাহু কিরাত, সে এক কিরাত সওয়াব পাবে। ওয়ামান শাহিদাল জানাজাতা, যে ব্যক্তি জানাজায় উপস্থিত হলো, ওয়া সাল্লা আলাইহি, তাকে নামাজ পড়লো এবং দাফনও দিল, আসার সময় আল্লাহ সুবহানাহু ফালাহু কিরাতান, সে 2 কিরাত সওয়াব পেল। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কিরাত কাই বলেন? ক্বালা মিসলা জাবালি উহুদ, এক কিরাত সমান উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। যে ব্যক্তি জানাজায় উপস্থিত হয়ে নামাজে অংশগ্রহণ করে চলে আসবে, বিনিময়ে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। আর যদি জানাজায় শরীক হয়ে জানাজা পড়ে দাফন দিয়ে আসে, তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামায় দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই হকগুলো, মুসলমানদের হকগুলো যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। একজন মুসলমানের সবচেয়ে বড় হক ইরজুল মুসলিম, এক মুসলমানের উপর অপর মুসলমানের সবচেয়ে বড় হক হলো তার সম্মান রক্ষা করা। আমার সাথে আপনার সাথে দলের ভিন্নতা থাকতে পারে, মতের ভিন্নতা থাকতে পারে, কোনো কারণে আমার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, তাই বলে এক মুসলমানের ইজ্জত চরিত্র হানি করা কোন মুসলমানের জন্য জায়েজ আছে? আওয়াজ করে জায়েজ আছে? আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আছে, আমরা তো জানি সুদের গুনাহ বড় গুনাহ। সুদের গুনাহ, সুদ খাওয়া, সুদ তো মনে হয় এখন মুসলমানরা খায় না, মনে হয় আমাদের এই সমাজে মনে হয় খায় না। এই সমাজে সুদ করে আছে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত মুসলমানকে হেফাজত করেন। সুদী মানুষ থাকলে বন্ধ করে দেওয়া সহজ ব্যাপার, সবাই মিলে তার সাথে কথা বলা, লেনদেন বন্ধ করে দেন, সে সুদ ছাড়তে এমনি বাধ্য হয়ে যাবে। সুদের সাথে কোনো আলোক নেই, কোনো আলোচনা নেই, তার সাথে আপনারা দ্বীনের স্বার্থে কথা বন্ধ করে দেন, দাওয়াত বন্ধ করে দেন। সুদী বাড়িতে দাওয়াত খাবেন না, তখন সে লজ্জায় হলো সুদের কাজর বন্ধ করে দিবে। আমি কথা অন্যদিকে চলে যেতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ খাওয়া বড় গুনাহ। এমনকি 1 টাকা সুদ খাওয়া জন্মদাতা মায়ের সাথে 36 বার ব্যভিচারের চেয়ে মারাত্মক গুনাহ। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমরা বড় গুনাহ বুঝি, কিন্তু এক মুসলমান অপর মুসলমানের ইজ্জত নষ্ট করা। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন আরবার রিবা আন ইয়াস্তাতালা আরজাল মুসলিমি বিগাইরি হাক্কিন। হে মুসলমান, খুব ভালো করে শুনে রাখো, সুদের চাইতে বড় মারাত্মক গুনাহ হলো আন ইয়াস্তাতালা আরজাল মুসলিমি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে এক মুসলমানের ইজ্জত নষ্ট করা সুদের চাইতে মারাত্মক বড় গুনাহ। সুদের চাইতে মারাত্মক বড় গুনাহ। আর আমরা সেই মানুষ, সেই মুসলমান, নিজেদেরকে মুহাম্মদের উম্মত দাবি করি, এক আল্লাহর বান্দা দাবি করে, কেবল কোন উদ্দেশ্য নয়, একটা কথা আপনার মতের বিরুদ্ধে গেছে বিদায় একজন আলেমের সম্মান হানি করার চেষ্টা করেন অনলাইনের মাধ্যমে, কথা বলার মাধ্যমে। আপনি তো সুদখোরের চাইতে বড় অপরাধী, আপনি তো সুদখোরের চাইতে বড় অপরাধী। দ্বীনের দায়িত্ব থাকবে উলামায়ে কেরামের হাতে। বলেন, দ্বীনের দায়িত্ব কার হাতে? দাওয়াতের দায়িত্ব উলামায়ে কেরামের হাতে থাকবে। উলামায়ে কেরামকে আল্লাহ রাসূল দ্বীনের ওয়ারিস বানাইছে, প্রতিনিধি বানাইছে। এই উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিবে, দাওয়াতে প্রসার করবে, তারা হক কথা বলবে, ওয়াজের ময়দানে বলবে, মসজিদের মিম্বরে বলবে। যারা ওয়াজ হক কথা শোনার পরে আলেমের ইজ্জত হানি করার চেষ্টা করবে, আলেমের নামে মিথ্যা অপবাদ দিবে, এরা এই যুগের আব্দুল্লাহ ইবনে উবাই কথা মুনাফিকের সর্দার। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে হকপন্থী উলামায়ে কেরামের অধীনে থেকে নিজের জীবন দাওয়াতের কাজ পরিচালিত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।